মেলা মানেই আনন্দ। মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। অনেকে আছেন যারা মেলাতে ঘুরতে গিয়ে অসীম আনন্দ খুঁজে পান, তাই তো মেলাগুলোতে ভিড় জমে অনেক বেশি। আজ আপনাদের সাথে এক অন্য রকমের মেলা শেয়ার করব, যার নাম হচ্ছে তারুণ্যের মেলা। তো চলুন মেলাতে কি কি আছে সে সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারাও আমার সাথে মেলাটা ঘুরে ঘুরে দেখবেন। এখানে মাঠে এসেছি, এসে দেখি মেলা বসেছে, দেখে বেশ ভালো লাগলো। তারুণ্য মেলা, তাফসিরকে নিয়ে হঠাৎ এসেছি, আর এসেই এই তো দিয়া এসেছে। তো যাই হোক, আমি আর দিয়া মানে পাশের বাসার দিয়া আমরা দুইজন মিলে হাঁটতে হাঁটতে মেলাতে গিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ থাকবো ভেবে গিয়েছিলাম। মেলাতে এন্ট্রি নিয়েছি, এই সময় বাড়িয়ালির মেয়ে ফোন করে যে বাসায় পানি ছিল না অনেকক্ষণ পর্যন্ত, সে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো পানি ছিল না। আমি যখন আসছিলাম তখনও পানি ছিল না, তারা কাজ করছিল। তো যাই হোক, সেই সময় বাথরুমের ট্যাপটা অন ছিল, তো ও আমাকে ফোন দিল যে বাসায় আসেন, আপনাদের মনে একটা ট্যাপ অন আছে। তো যাই হোক, তড়িঘড়ি করে আমি আর বেশি দেরি করতে পারিনি, মানে মেলাটা মানে সেভাবে উপভোগ করতে পারিনি। একটুখানি দেখে দিয়াকে বললাম চলো তাহলে আমরা তাড়াতাড়ি বাসায় যাই, দেন বাসায় গিয়ে তাফসিরকে খাওয়ায়ে ফ্রেশ হয়ে আমরা আবার মেলায় আসবো। যাই হোক, এই কথা বলে আমি আর দিয়া আবার রওনা দিলাম। আর চতুর্দিকে আবারও একটুখানি করে ঢু মারছিলাম, কারণ মেলা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। আর অনেক স্টল যেহেতু আমার এখনো দেখা বাকি ছিল, কারণ পুরা মেলাটা ওইভাবে ঘুরতে পারিনি, কারণ বাসায় আসতে হবে এটা একটা মাথার মধ্যে চাপ কাজ করছিল, যার কারণে আমি সেভাবে ঘুরতে পারিনি আর কি। আর আমরা যখন গিয়েছিলাম সন্ধ্যার পর, তখন অনেক মানুষ ছিল। আর এখানে সব মানে ইয়াং জেনারেশনের যারা আছে তারাই মূলত মেলাটা আয়োজন করেছে, এবং তারাই হচ্ছে এখানে সব প্রোডাক্ট সেল করছে। আর বেশিরভাগ দেখলাম এখানে কসমেটিকের আইটেম, মানে মেয়েদের সব আইটেম। আর তাদের ফেসবুক পেজ আছে, তারা বারবার কার্ড দিচ্ছিল এবং বারবার বলতেছিল যে ফেসবুক আইডি। তো যাই হোক, আমি বাসা থেকে আবারও আমরা মেলাতে আসি, আর আমাদের সাথে আবার হচ্ছে পাশে বাসার ভাবি, দেন ভাবির ছেলে মেয়ে, আমরা সবাই মিলে আসছিলাম। তাফসির সিফাতকে দেখে অনেক বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছিল। তার আজকাল সিফাতের সাথে অনেক বেশি ভাব হয়েছে। সে সিফাতের হাত ছাড়া কোথাও যাবে না, ঘুরবে না, বারবার ওর হাত ধরে হাঁটাহাঁটি করছিল। এবং আমি যখন ওর হাতটা ধরবো, ও কিছুতে হাত ধরতে দিবে না, বলছে মা আমার হাত ধরতে হবে না, সিফাত ভাইয়া আছে। তারপরও আমি চোখে চোখে রাখছিলাম, কারণ ছোট মানুষ, ও ছোট, আমার ছেলেও ছোট, আর মেলার ভিড়ে যদি হারিয়ে যায়। তো যাই হোক, আমরা অলমোস্ট তখন 8:30 বাজে আবার মেলায় ব্যাক করছিলাম। এটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম আসছিলাম, ফার্স্টের দিকে তো আমি আর দিয়া আসছিলাম। তো যাই হোক, এখানে আমি দিয়াকে বারবার বলছিলাম তুমি কি নিবে, তখন তার এক সেট চুড়ি পছন্দ হয়েছিল কাচের, সে আমাকে বলছিল আন্টি আমার চুড়ি ভালো লেগেছিল। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও, আমি যখন আবার পরে মেলাতে যাব, মানে সন্ধ্যার পর আর, তো তখন তোমাকে ওই চুড়িটা কিনে দিব। তো যাই হোক, ভাবি মানে দিয়ার আম্মুই চুড়িটা কিনে দিয়েছে। আমি বারবার ভাবিকে বলছিলাম যে না আমি কিনে দে। তো যাই হোক, তারা কিনে মানে তার মাই কিনে দিয়েছিল। তখন আমি দিয়াকে বললাম তাহলে তুমি অন্য কিছু নাও। খুঁজে খুঁজে বারবার বলছিল আন্টি আমার কিছু লাগবে না, কিছু কিনে দিতে হবে না। তো আমি জোরপূর্বক ভাবে তাকে একটা রিং গিফট করেছি, যদিও বা সে নিবে না, বলছিল যে আন্টি কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি নিজে থেকে দিয়েছি, কারণ কাউকে দিতে পারলে অনেক বেশি ভালো লাগে, আর সে যেহেতু আমার ছোট। তো যাই হোক, তাকে রিং গিফট করলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এদিকে দিয়ার আম্মু কিন্তু আমাদের সবাইকে একটা করে রিং গিফট করছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর এখানে গানের আয়োজন বসেছিল, তো সবাই মিলে অনেক বেশি গান উপভোগ করছিল। আর এদিকে তাফসিরের বাবা আমাকে ফোন করছিল যে তোমরা মেলাতে আছো কি না, কারণ আমরা যদি মেলাতে থাকি সে অফিস থেকে সরাসরি মেলাতে আসবে। তো আমাদের প্রায় মানে সব ঘোরাঘুরি শেষ, দোকান অলমোস্ট বন্ধ করে দিচ্ছে। এখানে ফুচকার আইটেম ছিল, কিন্তু আমরা ফুচকা খাইনি, পেট ভরা ছিল, কারণ আমি যখন আবার সেকেন্ড টাইম মেলাতে গিয়েছিলাম বাসা থেকে খেয়ে গিয়েছিলাম। তো তাফসিরের বাবার সাথে মিট হয়েছে, কিন্তু তার কোনো মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। ভিডিও ক্লিপ নেওয়ার আগে আমরা মেলা থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কফি খাওয়ার উদ্দেশ্যে। তো অনেকক্ষণ পর যাওয়ার পর মনে হলো ওহো তোমার তো আমি ভিডিও ক্লিপটাই নেইনি। তো এখানে তাফসিরের বাবার একটুখানি ভিডিও ক্লিপ নিলাম। আর সামনে এই যে দেখলেন ফুলের দোকান, গত ভিডিওতেই
দেখেছি, মানে আর এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর আগের ভিডিও, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আসলে সময়ের অভাবে ওইভাবে টাইম শিডিউল অনুযায়ী একটার পর একটা ভিডিও শেয়ার করতে পারি না। তো এখানে হচ্ছে ভাবি আমাদের অফার করলো যে সবাই মিলে চলেন নাইট স্টার কফি খাই। তাফসিরের বাবা আমাদের সাথে ছিল, সেও বললো, মূলত ভাবি খাওয়াইছে আর কি, মানে তাফসিরের বাবা বললো যে না আমি পে করি। তো ভাবি যেহেতু সঙ্গে করে নিয়ে গিয়েছিল আর হচ্ছে ভাইয়াও ছিল, যাই হোক তারা আমাদের সবাইকে কফি খাওয়াইছিল। আর এইখানে কিন্তু ভাবির ভাগিনা ছিল, ভাগিনা বউয়ের সাথে তাদের দেখা হয়েছিল। তো যাই হোক আমাদের সময়টা কিন্তু বেশ ভালো কেটেছিল, অনেক আমরা এনজয় করেছি। আসলে সবাই মিলে তো এভাবে কখনো ঘুরতে যাওয়া হয় না, তো যখন গিয়েছি তো সবাই মিলে অনেক বেশি এনজয় করছিল। আর ফুলের দোকানে এসে আবার একটু ঘোরাঘুরি করছিলাম। তাফসিরের বাবা আমাকে সেই সময়টায় মানে ভ্যালেন্টাইন্স ডে এর আগের দিন অনেক রিকোয়েস্ট করেছে একটা ফুল নাও, কিছু একটা নাও, কিছু একটা নাও। আমি কোনোভাবে মানে নিব না, বারবার বলছিলাম না দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমার সেরকম আসলে নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ফুলগুলো দেখে আমার এত বেশি পরিমাণ ভালো লাগছিল। তো আমি ফুলগুলোর অনেকগুলা ভিডিওই করেছি। আবার রাস্তার এপাশে অনেক দোকান ছিল, সেইখানেও আমি ফুলগুলোর ভিডিও করেছি। আসলে ফুলের ভিডিও করতে অনেক বেশি ভালো লাগছিল, যার কারণে আর কি অনেক ভিডিও করা হয়েছে। তো যাই হোক এতক্ষণ পর্যন্ত কে কে ভিডিওর সাথে আছে জানি না। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিবে। আর আজকাল ভিডিওতে লাইকের পরিমাণটা অনেক কমে যাচ্ছে, জানি না কেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিবে। আর অনেকে ভিডিও নিচে এসে কমেন্ট করে সাবস্ক্রাইব করে গেলাম, পাশে থাকতো। তো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওর নিচে কমেন্ট না করে কমিউনিটিতে এই ধরনের কমেন্ট করবেন, আমরা সময় মতো ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাব। ভিডিওর নিচে কমেন্ট করলে এটাকে স্পাম কমেন্ট বলে মানে গণ্য করা হয়। আর বেশি দেরি করতে পারবো না, তাফসিরের বাবা আবার ওই পাশে গিয়েছে, কেন জানি না। সে হয়তো আমাকে ফুল দিয়ে সারপ্রাইজ করবে, বাট আই ডোন্ট নো। যাই হোক আমি আবার ওই পাশটাতে যাচ্ছি। তাফসির অনেক বেশি কান্না করছে। কাহিনী সুন্দর ফুল আসলে দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। অনেক বেশি কান্না করছে। আর আমরা সবাই কফি খেয়েছিলাম, কিন্তু দিয়া কফি পছন্দ করে না, তাই আসার পথে আবার এই দোকান থেকে দিয়া 1 কাপ চা অর্ডার করেছিল। চা খেতে খেতে সে বাসায় যাচ্ছিল। যা দাম তাতে কেনার আর ইচ্ছা হলো না। আর যেহেতু রোজ ডে চলে গিয়েছে, ফুল কিনে আর কি করব, তাই তাফসিরের বাবাকে বললাম বাসায় নিয়ে চলো, বাসায় যাই, ফুল পরে কিনবো। এখান থেকে বিদায় নিচ্ছি। মেলা থেকে কফি খেয়ে মানে মেলা ঘুরে কফি খেয়ে তারপরে এই যে কফি খেয়ে দিয়া চা খেতে পারেনি, এই যে ফুল একটা নিয়েছে ভাবি। আর দিয়া আছে কফি খেয়ে মানে সে কফি খায় না, সেজন্য সে আবার চা নিয়েছে ওয়ান টাইমে। এই যে চা খেতে খেতে যাচ্ছে, শীতের মধ্যে এরকম হেঁটে হেঁটে চা খাওয়ার মজাই আলাদা। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।